على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لعنة الله على الكاذبين. صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين المبين المنير الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ज़मीं पे होगा ज़मा पे होगा, ज़मीं पे होगा ज़मा पे होगा, नबी का चर्चा आसमां पे होगा। सुभान अल्लाह सुभान अल्लाह। ज़मीं पे होगा ज़मा पे होगा, नबी का चर्चा आसमां पे होगा। गर हो जाए फना ज़मीन व आसमां, जिक्र नबी रब की ज़बा पर होगा। गर हो जाए फना ज़मीन व आसमां, जिक्र नबी रब की ज़बा पर होगा। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশে আজম চন্দ্র সূর্য কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং তার দয়াতে তার মেহেরবানিতে আমাদেরকে তার শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। তাই অন্তরের স্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রসুল আকরম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন মেরাজের দুলহা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে গুনহেগার পাপী তাপী উম্মতের উদ্ধারকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়ামা ইয়াকুন আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হযরত আল্লামা মাওলানা মুফতি নূর আলম কাদরী সাহেব কিবলা এবং স্নেহের তালেবে ইলমগণ এবং ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে পবিত্র রমজানুল মুবারকের মহিনাতে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিল খানা নিজের পাক দরবারে কবুল করেন এবং আমাদের সকলের গুনাহ খাতা মাফ করেন, আমিন। বেরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা আপনাদের জামা মসজিদের পেশে ইমাম এবং নবীনগর মাদ্রাসার যোগ্যতম শিক্ষক আলীনগর আমার ভাই মুফতি নূর আলম কাদরী সাহেবের বক্তব্য শ্রবণ করলেন। ওনাকে হয়তো আপনারা প্রত্যেক জুমাতেও শুনতে পাচ্ছেন। আমি আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাকের ইচ্ছায় উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যেন হক বলার এবং হক শুনে সকলকে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে
আলিম ওলামাগণের অনেক শান মান বয়ান করেছেন। আপনারা কেউ সামনে কথা বললেন না, সামনে কথা বললে আমাকে ভালো লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন, কেউ যদি আল্লাহকে ভয় করে একমাত্র আলিমরাই ভয় করে। এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলো, যারা জানে যারা জানে না উভয় কি সমান? কুল লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, জান্নাতি জাহান্নামী এরাও কি বরাবর? তো জান্নাতি জাহান্নামীও বরাবর নয়, আলিম এবং পাবলিকও বরাবর নয়, নামাজি এবং বেনামাজিও বরাবর নয়, মুসলিম এবং অমুসলিমও বরাবর নয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার হিকমত, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সম্মানিত করেছেন, আর মানব জাতির মধ্যে এক অপরকে বেশি সম্মান দিয়ে আল্লাহ পাক সাধারণ ব্যক্তির প্রতি আলিমকে সম্মানিত করেছেন, আলিমের প্রতি আল্লাহ পাক সাহাবীকে সম্মানিত করেছেন, সাহাবীর প্রতি নবীকে সম্মানিত করেছেন। তো আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীগণ, আর নবীগণের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীর মুসলমান আল্লাহ পাক নবীকে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী তুমি বলো, যারা জানে যারা জানে না, অর্থাৎ যারা আলিম নয়, উভয় কি সমান? এই আয়াতের প্রত্যেকটি তাফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, খাস করে তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াস্তাবি, যারা জানে এবং যারা জানে না উভয় কোনোদিন সমতুল্য বরাবর হতে পারে না। আল্লাহ বলছেন, যারা যেটা জানো না, তুমি যদি কোনো জিনিস না জানো তাদেরকে জিজ্ঞাসা করো যারা জানে। অর্থাৎ মানুষ মাসলা মাসাইল জিজ্ঞাসা করবে একজন আলিমকে, যে আলিম মসলা থেকে অবগত আছেন তাকে জিজ্ঞাসা করবে যারা অবগত নাই। তো আলিম জানাবেন, পাবলিক জানবেন। তো জানানেওয়ালা আর জাননেওয়ালা দুটো আলাদা জিনিস। জানানেওয়ালার মর্যাদা আলাদা, জাননেওয়ালার মর্যাদা আলাদা। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত। যদি কোনো ব্যক্তি মা বাপের চেহারার দিকে তাকায়, তো মা বাপের চেহারার দিকে শুধু তাকানো ইবাদত। যদি কোনো ব্যক্তি জমিনে আল্লাহর ঘর কাবাতুল্লাহর দিকে তাকায়, রাসূল বলছেন কাবার দিকে তাকানো ইবাদত। যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামার চেহারার দিকে তাকায়, সেটাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলিম ওলামাকে ইজ্জত দান করেছেন, আপনাকেও দান করেছেন, আমাদেরকেও দান করেছেন। কাউকে আল্লাহ বেশি সম্মান দান করেছেন, কাউকে কম সম্মান দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একজন আবিদ ব্যক্তি 60 বছর নফলি ইবাদত করে, আর একজন আলিম ব্যক্তি মাত্র কয়েক মিনিট গবেষণা করে, তার 60 বছরের নফলি ইবাদতের প্রতি আলিমের কয়েক মিনিট গবেষণা করা ভারী। এগুলো হাদিসের কথা। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আলিম হওয়ার কারণে কোনো আলিমের তাওহীন করে, অপমান করে, আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি ইলমের অপমান করলো, জ্ঞানের অপমান করলো। আর যেই ব্যক্তি ইলমের অপমান করলো, সেই ব্যক্তি আমি রাসূলের অপমান করলো। যেই ব্যক্তি রাসূলের অপমান করলো, সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো। যেই ব্যক্তি জিবরিলের অপমান করলো, নবী বলছেন সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো। এমন ব্যক্তি যেই ব্যক্তি আলিম হওয়ার কারণে তাওহীন করে, অপমান করে, সেই ব্যক্তি কাফির হয়ে যায়, মুসলমান থাকে না। এটা হচ্ছে শরীয়তের মাসলা। পৃথিবীর মুসলমান তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামকে এমন সুন্দর ভাবে বানিয়ে দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, রাসূল পাক হাদিস দিয়েছেন। এটা অন্য ধর্ম নয়, যে ধর্মের মধ্যে একটি বিশেষ জাতি মাত্র পূজা করতে পাবে, অন্য জাতি পাবে না।
ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহ পাকের কোরআন, নবী পাকের হাদিস বিশেষ একজন ব্যক্তির একটি সম্প্রদায়ের জন্য নয়, কোন জাতির জন্য নয়, এমনকি যে শুধু নবী পাকের বংশের জন্য নয়, এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত রাসূল পাকের বংশধর তিনাদের জন্য শুধু কোরআন নয়, বরং আল্লাহ রাসূলের ফরমান হচ্ছে আল্লাহ পাক কোরআন এবং হাদিস পড়াকে, শিখাকে, বুঝাকে প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ করে দিয়েছেন। সেই যেই খানদানের হোক, যেই বংশের হোক, ধনী হোক আর গরিব হোক, সবাইকে আল্লাহর কোরআন পড়তে হবে, নবী মুস্তাফার হাদিস পড়তে হবে। এটা ইসলামের সৌন্দর্য। এই জন্য আমরা যখন মসজিদে যাই, যেই ব্যক্তি প্রথম চলে যাবে প্রথম কাতারে দাঁড়াবে। কোন বড় লোক ব্যক্তি গিয়ে তাকে বলতে পাবে না যে তুমি প্রথম কাতারে কেন, ছোট লোক পিছনে চলে যাও, আমি কাতারে প্রথমে দাঁড়াবো। হিম্মত নাই। যদি কেউ হিম্মত করে বলে দেয়, মসজিদের যত জুতো আছে বাইরে থাকবে না, সব ওর গালে থাকবে। এটা ইসলামের সৌন্দর্য। সবাই একসাথে আল্লাহর সামনে দাঁড়াবে। যতই বড় বাদশাহ হোক, যতই বড় ধনী হোক, যতই বড় মন্ত্রী হোক, যতই বড় আপনার পণ্ডিত হোক না কেন, যখন আল্লাহর ঘর পবিত্র মসজিদে চলে যাবে, কেউ আর বাদশাহ থাকবে না, কেউ আর রাজা থাকবে না, কেউ আর গরিব থাকবে না। এই পৃথিবীর মাটিতে যারা আল্লাহকে সাজদা করে তারা গরিব নয়, যারা আল্লাহকে সাজদা করে না তারাই হচ্ছে আসলে গরিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গরিব কাকে বলে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই ব্যক্তি গরিব নয় যার কাছে সম্পদ নাই, জমিন জায়গা নাই। হযরতে আলী বলছেন, গরিব হলো ওই ব্যক্তি যার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, যার কাছে বিদ্যা নাই, যার কাছে ইলম নাই, ওই ব্যক্তি হচ্ছে গরিব। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী বলছেন ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং মহিলার উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। রাসূল পাক বলছেন তোমরা ইলমে দিন শিক্ষা করো, লাউ কানা বিসিন, যদি তোমাদেরকে চীন যেতে হয় ওখানে গিয়ে ইলম অর্জন করো। যতই কষ্ট করতে হোক, মেহনত করতে হোক না কেন, দুনিয়ার যদি সফর করতে হয়, যদি বাড়ি ঘরকে ত্যাগ করতে হয়, বাড়ি ঘর ত্যাগ করেও ইলম অর্জন করো। যদি তোমার অন্তরে ইলম চলে আসে, তোমার অন্তরে হেদায়েতের চিরাগ উদিত হবে। বল সুবহানাল্লাহ। ইলম এমন একটি জিনিস মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। এই জন্য বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তে আলিম উলমা বলে থাকেন যে হয়তো আলিম হও, নচেত আলিমকে মোহাব্বত করনেওয়ালা আলিমের বন্ধু হও। আমি নিজে দেখেছি, আমি আমার পড়াবার লাইফে এবং পড়ানোর লাইফে, দুই জীবনে ভালো ভালো আলিমের সোহবাতে থেকেছি। আমি আমার ক্লাসে পড়ে যেটা পাইনি, একজন বিজ্ঞ আলিমের পাশে 2 ঘন্টা কাটিয়ে সেটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো আলিমের পাশে থাকলে লাভ হবে, লস হবে না। আপনি যদি 1 ঘন্টা সময় কাটান, দুনিয়াদারের কথাও যদি হয়, আলিমের কাছে থাকলে না হলেও একটি দিনের কথা হবে, সেই কথাটা আপনি জানতে পেরে যাবেন। আপনার সামনে কেউ কল করে মশলা জিজ্ঞাসা করবে, হুজুর উত্তর দিবেন, আপনিও সেটা শুনে বুঝে যাবেন। এই জন্য বিরাদর ইসলাম, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় নিজের মুরিদদেরকে একটি হাদিস শোনাতেন। কি হাদিস? ভালো ব্যক্তিদের সোহবত মানুষকে ভালো বানিয়ে দেয়, খারাপ ব্যক্তিদের সোহবত মানুষকে খারাপ বানিয়ে দেয়। এই জন্য বিরাদর ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে ইলম, ইলমেরও ইজ্জত করতে হবে, আলিমেরও ইজ্জত করতে হবে। ঠিক না বেঠিক বাবা? ঠিক। এর জন্য সব সময় একটি কথা মনে রাখবেন, ইসলামের আকীদা হচ্ছে একমাত্র নবী এবং ফেরেশতা ব্যতীত প্রত্যেক মানুষের দ্বারা ভুল হওয়া সম্ভব। সাহাবায়ে কেরামের দ্বারাই ভুল হয়েছেন, কবিরা গুনাহ পর্যন্ত তিনারা করেছেন। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমজানের অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। রাসূল পাক বলছেন তোমার রোজা ভঙ্গ হয়ে গেছে। হুজুর আমার শাস্তি কি? আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন তোমাকে কন্টিনিউ 2 মাস রোজা রাখতে হবে, 60টি রোজা। সাহাবী বলছেন হুজুর 60টি রোজা রাখার মতো তো আমার ক্ষমতা নাই। আল্লাহর নবী বলছেন 60টি মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। এমনি সমাতে আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন।
আমার আপনার নবী আলাইহিস সালাম ওই ব্যক্তিকে খেজুর দিচ্ছেন যেই ব্যক্তি রোজা ছেড়ে এসেছিলেন, যেই ব্যক্তি রোজার অবস্থায় দিনের বেলায় স্ত্রীর সঙ্গে কথা বলে এসেছিলেন, সেই সাহাবীকে রাসূল পাক বলছেন, তুমি তো 2 মাস রোজা রাখতে পারবে না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবে না, এই নাও খেজুরের ডেকচি, এটা নিয়ে গিয়ে তোমার এলাকার গরিব গারবাকে ফকির মিসকিনকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে বেশি গরিব আমার এলাকাতে কেউ নাই। হ্যাঁ, মদিনাতে আমার চাইতে বেশি বড় গরিব কেউ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, এক তো 60টি রোজা রাখতে পারবে না, 2 মাস রোজা রাখতে পারবে না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবে না। মুফতিয়ানে কেরাম আপনাদের মসজিদের যোগ্য ইমাম মুফতি সাহেব রেখেছেন, আলহামদুলিল্লাহ। এখন তো বর্তমান সমাজে টাকা কমে যদি রাস্তার পাগলাকে ইমাম পাই তো মানুষ সেটাকে ইমাম রেখে দিবে। একটা ভালো মুফতি লাগলে বেতন বেশি লাগবে। তো রাস্তার একটা মুন্সি কিছুই জান না, সূরা ফাতিহা পড়ছে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাঝে মাঝে বাদ দিয়ে ওয়ালা দল্লিন। বড় হাকে ছোট হা, ছোট হাকে বড় হা, আইনকে গাইন, গাইনকে ফে, আজীব ভাবে কোরআন তেলাওয়াত করে, আর নিজের নামাজ হবে না শরীয়ত অনুযায়ী, ওই ব্যক্তিকে মানুষ আজকাল ইমাম মসজিদে রেখে দেয়। তো আপনারা যোগ্য ইমাম রেখেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদকে টাইলস দিয়ে সাজানো জরুরি নয়, মসজিদের মিনার তৈরি করা জরুরি নয়, মসজিদে যোগ্য ইমাম রাখাটা জরুরি। বল সুবহানাল্লাহ। যোগ্য ইমাম রাখাটা হচ্ছে জরুরি। আপনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, হুজুর যদি কোনো ব্যক্তি রোজার অবস্থায় যে কোনো কারণে হোক রোজাকে যদি ভেঙে দেয় সুস্থ শরীরে, শরঈ কারণ যদি না হয়, স্ত্রীর সঙ্গে কথা বলে হোক, ভাত খেয়ে হোক, পানি পান করে হোক, নিজ ইচ্ছাতে যদি রোজাকে ভঙ্গ করে দেয় সুস্থ শরীরে, তার হুকুম কি হবে? আপনাদের মুফতি সাহেব, সারা পৃথিবীর মুফতি সাহেব একটাই ফতোয়া দিবেন, সেই ব্যক্তিকে 60টি রোজা রাখতে হবে, নতেন 60 জন মিসকিনকে পেট ভরে খাবার খাওয়াতে হবে। এই 2 অপশন ছাড়া অন্য কোনো অপশন নাই। কিন্তু আমার নবীর দরবারে এসেছেন, সাহাবী বলছেন, হুজুর 60টি রোজা রাখতে পারবো না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবো না। আল্লাহর নবী খেজুর দিয়ে বলছেন, যাও আমি নবী মুস্তাফা এই খেজুর তোমাকে দিয়ে দিলাম, তোমার এলাকায় মদিনাতে গরিব গারবাকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটিতে আমার চাইতে বেশি বড় গরিব কেউ নাই। আমার নবী বুঝে গেলেন রোজাও ভঙ্গ করেছে, 60টি রোজা রাখতে পারবেন না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবে না, আবার খেজুরটিও নিজের বাড়িতে রাখবেন। আল্লাহর নবীর রহমত জোশে চলে আসলেন। রাসূল পাক বলছেন, যাও এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে বন্টন করে খেয়ে নাও, আল্লাহ তোমার কাফারা আদায় করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ যেই মাসলাটা সারা পৃথিবীর জন্য 60টি রোজা রাখতে হবে, নচেত 60টি মিসকিনকে খাবার খাওয়াতে হবে, এছাড়া কোনো অপশন নাই। কিন্তু আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত শরীয়তের মালিক বানিয়ে দিয়েছেন। আমার নবী মুস্তাফা সারা পৃথিবীর জন্য যেটা হারাম একজন নির্ধারিত ব্যক্তির জন্য সেটাকে হালাল করার ক্ষমতা রাখেন। সারা পৃথিবীর জন্য যেটা হালাল আমার নবী মুস্তাফা সেটাকে একজন ব্যক্তির জন্য হারাম করতে পারেন। সারা পৃথিবীর জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার নবী যদি চায় কোন ব্যক্তির জন্য 2 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিতে পারেন। এই জন্য হুজুর তাজুল শরিয়া বলছেন, যাহা বানি আতা কর দে ভরি জান্নাত হেবা কর দে, নবী মুখতারে কুল হে জিসকো জো চাহে আতা কর দে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকীদা হচ্ছে নবী হচ্ছেন মুখতারে কুল, সমস্ত জিনিসের পাওয়ার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, যখন নবী মুস্তাফা জন্মগ্রহণ করবেন, আল্লাহর নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বর্তমান জামানায় দাড়ি টুপিওয়ালা আবু জেহেল বেরিয়েছে, দাড়ি টুপিওয়ালা আবু জেহেল বেরিয়ে বলছেন নবীর বাপ মা জাহান্নামী ছিল। এইরকম মৌলবীকে যে যতবার জুতা মারবে ততটা কবুল হজের সওয়াব পাবে, যত জুতা মারবে। আর পরিষ্কার জুতা নয়, ওই নোংরাতে ডুবিয়ে ওর গালে মারতে হবে। এইরকম নাপাক অভদ্র মুল্লা বেরিয়ে হাদিসের অপব্যাখ্যা করে পৃথিবীকে বলছেন নবীর বাপ মা জাহান্নামী। কত বড় চিটার! আর ইবাদতের সাথে কাটছাট করে।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আমাদের মাযহাবের ইমাম। কিতাবটির নাম হচ্ছে আল ফিকহুল আকবার। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে আল্লাহর নবীর ওয়ালিদাইন, মা এবং বাবা, মা মাতা কুফুরির অবস্থায় মরেননি। তো যিনি কিতাবটা ছাপাবেন হাতে লিখেছেন, দাওয়াত দিয়ে লিখেছেন, তো ওখানে মা মাতা কুফুর শব্দ আছেন, দুটো মা, একটা মায়ে নাফি আছেন। তো যিনি ছাপাচ্ছেন, কম্পিউটারে টাইপ করছেন, ওনার সন্দেহ হলো এখানে দুটো মা কেন আছে। ও তো গ্রামার বুঝে না, কম্পিউটার চালানোওয়ালা ব্যক্তি। ও মনে করলেন হয়তো একটা ভুল করে লিখে দিয়েছেন, একটা মাকে উড়িয়ে দিল। মানে যেই মা শব্দের অর্থ হচ্ছে যে ওনারা কুফরির অবস্থায় মরেননি, ইমানের অবস্থায় মরেছেন। তো মাটাকে যখন উড়িয়ে দিলেন তো অর্থ কি হয়ে যাবে, ওনারা কুফরির অবস্থায় মরেছেন। এ ছাপনেওয়ালা ভুল ছাপিয়ে দিল। এটাকে নিয়ে তারা ইমামে আজমকে বদনাম করলেন যে ইমামে আজম নবী পাকের পিতামাতাকে জাহান্নামী বলেছেন। যখন মিশরের মাটি থেকে জামে আজহার থেকে ফতোয়া দেওয়া হলো নবীর বাপ মা জাহান্নামী, ইমামে আজম আবু হানিফার কিতাবে লিখে আছেন, ওই সমাতে বেরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাতের ইলমের ওয়ারিস হুজুর তাজুস শরিয়াত ছিলেন। তিনি বললেন এটা কোনোই মতে হতে পারে না। তিনার সামনে দুই একটি নুসখা খুললেন, সব নুসখার মধ্যে লিখে আছে নবীর বাপ মা কুফরির অবস্থায় মারা গেছেন। হুজুর তাজুস শরিয়া বলছেন সব চাইতে পুরাতন নুসখা বের করো, শত শত বছর পূর্বের নুসখা যা আপনার জামে আজহারের লাইব্রেরি থেকে বের করা হলো, সেই পুরাতন নুসখার মধ্যে লেখা আছে মা মাতা কুফর, নবী পাকের বাপ এবং মা কুফরের অবস্থায় মারা যাননি, ঈমানের অবস্থায় মারা গেছে। সুবহানাল্লাহ। পর্দা ফাঁস হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নবীর বাপ মাকে জান্নাতে লিখেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাওয়ালিল ফাতাওয়ার মধ্যে নবীর বাপ মাকে জান্নাতে লিখেছেন। আমার এটা আকীদা হলো কোন মৌলবি নবীর বাপ মাকে জান্নাতি বলল এটা দেখার বিষয় নয়, কোন ইমাম লিখেছেন কি লেখেননি এটা দেখার বিষয় নয়। আমার নবী পাকের বাপ এবং মা জান্নাতি, এটা খোদার কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলছেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ কোন ব্যক্তির প্রতি আযাব দেয় না, কোন ব্যক্তিকে আযাবে লিপ্ত করে না, যতক্ষণ পর্যন্ত কোন নবী বা রাসূল পাঠিয়ে তাকে সতর্ক না করে দিবে। যদি আব্দুল্লাহর জামানায়, হযরতে আমিনার জামানায় কোন নবী আসতেন, এসে নিজের নবী হওয়ার এলান করতেন, তিনারা না মানতেন, তাহলে কাফির বলা যেত। কোন নবীর জামানা পাননি, তিনারা ফিতরাতের উপরে ইন্তিকাল করেছেন, ঈমান নিয়ে কবরে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আপনার নবীর মুজিজা। ইমাম সিউতি সহ একাধিক ইমাম সংকলন করেছেন আল্লাহর নবী নিজের বাপ এবং মাকে কবর থেকে জীবিত করে নিজের কলমা পাঠ করিয়ে দ্বিতীয়বার মুসলমান করেছেন। কথা হচ্ছে নবীর বাপ মা যদি ঈমান নিয়ে কবরে যায়, দ্বিতীয়বার নবী কেন জীবিত করলেন? আর জীবিত করার হাদিসটিকে বর্তমান যে ওয়াহাবি বলেন নবীর বাপ মা জাহান্নামী, তাদের বাপ দাদা কিতাবের মধ্যে হাদিসটিকে সহিহ লিখেছেন। তো নবী কেন জীবিত করলেন? মা বাপ যদি জান্নাতি হন, ঈমান নিয়ে কবরে যান, দ্বিতীয়বার কেন জীবিত করে কলমা পাঠ করালেন? এই পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দুনিয়াতে মানুষ এসেছেন আদম আলাইহিস সালাম, তিনার থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর উম্মত কিয়ামতের ময়দানে থাকবেন। সকলে নিজের আমলের হিসাব আল্লাহ পাকের দরবারে পেশ করবেন। কিন্তু ওই কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় রহমান, আমার আপনার নবীকে কত মর্যাদা দান করেছেন। আদম নবীর উম্মত আগে, ইব্রাহিম নবীর উম্মত আগে, মুসা নবীর উম্মত আগে, প্রত্যেক নবীর উম্মতের জামানা আগে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন জান্নাতে ঢুকানোর বাড়ি আসবে, বান্দাকে আল্লাহ যখন জান্নাতে দিবে, আল্লাহ বলবে শোনো, আমি আমার নবী মুস্তাফাকে, তার উম্মতকে সবার শেষে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আজ কিয়ামতের ময়দানে সবার পূর্বে তাদেরকে আমি জান্নাতে পাঠাবো। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এই মর্যাদা যেন তিনার মা বাপ পেয়ে নাই, আর কিয়ামতের ময়দানে সব উম্মতের পূর্বে যেন জান্নাতে চলে যায়। তাই আমার নবী দ্বিতীয়বার তাকে কলমা পাঠ করিয়ে মুসলমান করেছেন। ওয়াহাবিদের পুঁজি হচ্ছে বাবা দুটি হাদিস। মাসলাটা যখন বলে দিলাম তো হাদিস শুনেলেন। ওদের দুটি হাদিস হচ্ছে পুঁজি নবীর বাপ মাকে জাহান্নামী বানানোর জন্য। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসলেন।
আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায় আছেন? আল্লাহর নবী বললেন, তোমার বাপ জাহান্নামে। ওই ব্যক্তি নারাজ হয়ে গেল। আল্লাহ নবী তাকে ডেকে বলছে, শুনো, তোমার বাবা আমার বাবা উভয়ে জাহান্নামে। এই হাদিস নিয়ে বলছেন, নবী তো নিজেই নিজের বাপকে জাহান্নামী বলেছেন। আচ্ছা বলেন তো বাবা, বাপ কাকে কাকে বলে? ছোট বাপ, বড় বাপ, মেজু বাপ, সেজু বাপ আছে না নাই? আছে না? কোথাও মেতর বাপ বলে, আবার মুর্শিদাবাদের দিকে চলে যাবেন তো সেঞ্জু বাবাকে বলে লব বাপ, আর মেজুটাকে বলে মেতর বাপ। কেমন কেমন বলে, আপনা আপনা ভাষা আছে এরিয়া। তো তোমার বাপ আমার বাপ দুইজনে জাহান্নামে। সর্বপ্রথম কথা হচ্ছে, এই হাদিস অন্য কিতাবে অন্য রাবি বর্ণনা করেছেন, কিন্তু তোমার বাপ আমার বাপ জাহান্নামে এই শব্দ আর অন্য কোনো বর্ণনায় নাই। মাত্র একজন বয়ান করেছেন, বাকি সবাই কি বর্ণনা করেছেন? আল্লাহর নবী ওই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি যখন কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে অতিক্রম করবে তো তাকে জাহান্নামের বাশারাত দেবে। এই শব্দ আমার নবী বলেছিলেন। তোমার বাপ আমার বাপ জাহান্নামী, এই শব্দটা রাবি ভুল করে বাড়তি বলে দিয়েছেন। আর যদি কেউ বলে না মুসলিম শরীফ আছে, মানতে হবে। এর জবাব হচ্ছে বিশ্ববিখ্যাত কিতাবটির নাম হচ্ছে তাফসিরে মানার। এই কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী বলেছেন, তোমার বাপ আমার বাপ জাহান্নামে। এই শব্দ দ্বারা আল্লাহর নবী নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন, আব্দুল্লাহকে বুঝায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাকে বুঝিয়েছেন? আবু তালিবকে বুঝিয়েছেন, নবীর বাপ আব্দুল্লাহকে বুঝায়নি। চাচাকে বাপ বলে কি বলেন বাবা? জোরে বলেন। আরবি ভাষাতে চাচাকেও বাপ বলে, দাদাকেও বাপ বলে, পরদাদাকেও বাপ বলে। বুঝতে পারছেন? আরবি ভাষাতে দাদাকেও আবা শব্দ ব্যবহার করা হয়, চাচাকেও আবা শব্দ ব্যবহার করা হয়, বাপকেও আবুন শব্দ দিয়ে আপনার শব্দ ব্যবহার করা হয়। এই জন্য নবী নিজের চাচাকে বলেছেন। এই হাদিস দ্বারা কিয়ামত তো চলে আসবে, কোন মায়ের লাল নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার তাদের দলিল হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন, আল্লাহ, আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ পাক তিনার মায়ের কবর জিয়ারত করার তিনাকে অনুমতি দিলেন। নবী আমার জিয়ারত করলেন, খুব কান্নাকাটি করলেন। আল্লাহর নবী বলছেন, আমি মাগফিরাতের দোয়া করতে চাইলাম, আল্লাহ পাক দোয়া করতে নিষেধ করে দিলেন। তো ওয়াহাবি কি দলিল নিল এখান থেকে? শয়তানের কাজই হচ্ছে গোবরের দিকে যাওয়া, সোনার দিকে যাওয়া নয়। কথা বুঝছে? নাপাক লোকের কাজ হচ্ছে নাপাকিকে পছন্দ করা, আর পবিত্র লোকের কাজ হচ্ছে পবিত্রতাকে পছন্দ করা। আল্লাহর নবী বলেন, আমি জিয়ারত করার অনুমতি চাইলাম, আল্লাহ জিয়ারত করার অনুমতি দিলেন, আমি জিয়ারত করলাম। আল্লাহর নবী বলছেন, আমি মাগফিরাতের দোয়া করতে চাইলাম, আল্লাহ নিষেধ করে দিলেন। ওয়াহাবি বলছে, নবীর মা জাহান্নামী ছিল বলে, কুফরির অবস্থায় মারা গেছেন বলে, মুশরিকা হয়ে মারা গেছেন নবীর মা বলে, আল্লাহ মাগফিরাতের দোয়া করতে দিলেন না। তবে আমরা যখন আল্লাহ পাকের কোরআন পড়ি, আল্লাহ বলছেন, শুনো, তুমি কোনো কাফিরের কবরের পাশে দাঁড়াইও না। আল্লাহ নবীকে কাফিরের কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন, মুশরিকের কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন। কোন মুসলমানের জন্য বৈধ নয় যে কাফিরের কবর জিয়ারত করবে, মুশরিকের কবর জিয়ারত করবে। কাফিরের কবর জিয়ারত করা হারাম, মুশরিকের কবর জিয়ারত করা হারাম। কোরআন পাকের বিপক্ষে আমল হবে যদি কেউ কাফিরের আপনার কবর জিয়ারত করে। আল্লাহ বলছেন, নবী, তুমি কোন কাফিরের কবর জিয়ারত করিও না, মুশরিকের কবরের পাশে দাঁড়াইও না। আমার নবী মুস্তাফা নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন, মায়ের কবর জিয়ারত করেছেন, চোখের পানি ফেলে কান্নাকাটি করেছেন। এখন আপনাকে বলতে চাই, কোরআন বলছে কাফিরের কবরের পাশে দাঁড়াইও না, নবী তার মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন। তো আমার নবী কি কোরআনের বিপক্ষে আমল করতে পারে না। সাহাবায়ে কেরাম বলছেন, তোমরা যদি নবীর জীবনকে পড়তে চাও, আল্লাহ পাকের কোরআনকে পড়ে নাও। নবীর চলা, নবীর উঠা, নবীর বসা, নবীর কথা, নবীর বার্তা, নবীর কর্ম, নবীর ধর্ম, প্রত্যেকটা জিনিস আল্লাহর কোরআন অনুযায়ী। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী তো কোরআনের বিপক্ষে আমল করতে পারেন না। কাফিরের কবর জিয়ারত করা হারাম। কেউ যদি আকীদা রাখে মুহাম্মদ রাসূলুল্লাহ হারাম কাজ করেছেন, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম। তো কি বুঝা গেল? কাফিরের কবর জিয়ারত করা হারাম, মুশরিকের কবরের পাশে দাঁড়ানো হারাম।
আমার নবী মুস্তাফা মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন, আমিনার কবরকে জিয়ারত করেছেন। জিয়ারত করে আমার নবী প্রমাণ করে দিয়েছেন কাফিরের কবর জিয়ারত করা হারাম আছে। আমি আমার মায়ের কবর জিয়ারত করে প্রমাণ করে দিলাম